ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস আমার কি মনে হয় জানো কি রাজার সাথে আমার রানীর ভাব ভালোবাসা চলতেছে দূর কি কও না গো হায় হায় ঘটনা তো তাহলে মিশা না কিন্তু মণিপুর এত নিশ্চিত হয়ে কেমনে কইতাছে যে রানী বললোকে রাজাবের লোকের সম্পর্ক আছে? আমি ভাবতেছি অন্য কথা। এত বড় একটা কথা গোপনে ক্যাডা রেকর্ড করে ছাড়লো? যে রেকর্ড করছে সে তো নিশ্চয়ই মনে খারাপ উদ্দেশ্য নিয়ে রেকর্ড করছে, আর তার প্রমাণ হয়েছে সে ফেক আইডি খুইলা অনলাইনে ছাইরা দিছে। কিন্তু প্রশ্ন হইলো রেকর্ডটা করলো কেডা? এখন কি হইবে রে বেনি? যার প্রেম নিয়ে কথা উঠতেছে তার বোনই এই ঘটনাটা রটাইছে। কারো তো বিশ্বাস করানো যাইবে না যে এই ঘটনা সত্য না। আমাকে বড় বোর মাথায় আসলেই ডিস্টার্ব আছে। তুই জানোস আমাকে বাড়িতে যত সমস্যা সব কিছুর মূলেই হয়েছে আমাকে বড় বউ। নাহলে আর কেউ কিছু দেখলো না জানলো না, অথচ সে যাই না ফেলছে যে রাজা ভাইয়ের লগে আমাকে রানীবুর সম্পর্ক আছে। রানীবুর কি অবস্থা? মাই যাবো এই বিষয়ে কিছু জানে কিনা আমি তো সেটাই এখনো জানি না। আল্লাহ জানে এই বিষয়টা নিয়ে পানি কত দূর গড়াই। যাই রানীপুরে গিয়ে একটু কই আস। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, ও জীবন রে, জীবন রে, জীবন রে, পশু পাতার পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, প্রাণ পাখি উড়িয়া যাইবে মাটির খাঁচা থাকবে পড়ে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। হ্যালো, কেডা? জালাল ভাই, আমি দবির। গরিবের বাড়ি হাতির পা। এত বড় বিখ্যাত একটা মানুষ আমার মতো নগণ্য একটা মানুষে কল করছে, কারণটা কি জানবার পারি? হ্যাঁ হ্যাঁ জালাল ভাই, তুমি শুরুতেই একটা খোঁচা দিয়ে দিলা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আরে আমি তোমারে ফোন দিছি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে, এই কারণ তো তুমি জানতেই পারবা। কি কারণ ক? বিষয়টা যে আসলে তুমি কিভাবে নিবা আমি সেটাই ভাবতেছি। তো আমার চোখে দেখতে অবশ্য ভালো লাগে নাই, খারাপ লাগছে, এই জন্যই ভাবলাম আমি তোমার বিষয়টা জানাই। তুই আমার এমন কোন বিষয় না জানাইলে অন্যায় হইব, ক? তোমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগলে খায়া যাইতেছে,
আর তুমি বিষয়টা বুঝতেই পারতেছো না জালাল ভাই। এই বিষয়টা কিন্তু আমার খুব কষ্ট দিতেছে, ভেরি স্যাড। আমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগল খায় নিতেছে, মানেটা তো কিছুই বুঝলাম না। এই সহজ কথাটা যদি তুমি না বুঝো জালাল ভাই, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমার জন্য খুবই হতাশাজনক। সেইটা বুঝলে কি আমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগলে খাওয়ার বিষয় তুই কস? সেইটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো। তো আমি যতদূর জানি তুমি ভাবির অনেক বিশ্বাস করো, তাই না জালাল ভাই? তো নিজের বউরে বিশ্বাস করুম না তো কারে বিশ্বাস করুম? এটা তুমি ঠিক কথাই কইছো। আর আমার যতদূর মনে হয় এই বিষয়টাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াইছে ভাই। তোর এই কথার মানেটা কি রে? তোমার লাখ টাকার বাগান রে 2 টাকার তুতলা ফারুক বাগায় লয়ে যাইতেছে, এই বিষয়টা তুমি মাইনা নিতেছো কেমনে ভাই? তুই এই কথা কইলি কেন তবির? বিষয়টাকে আমি তোমার এমনি এমনি কইতেছি। এই একটু আগে আমি দেখলাম ভাবি আমার ভাইয়ের লোকে রসায়া রসায়া কথাবার্তা কইতেছে, প্রেম প্রীতি করতেছে, তাও রাস্তায়। খালি এই পর্যন্ত থামা নাই তো, এরপরে ভাইয়ের সাইকেলে চড়া ভাবি চম্পট। বিষয়টা দেখে আমার চোখে যা খারাপ লাগলো বা। খারাপই তো লাগার কথা। একটা কথা জ্বালালো আমার মাথায় ঢুকতেছে না। ভাবির রুচি নিয়ে তো আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তোমার মতো একটা মানুষের রাইখা আমার এরকম একটা তোতলা ভাইয়ের লগে ভাবি সম্পর্ক করতে পারে? এটা কোনো কথা তুমি কও? এটা তো যথেষ্ট পরিমাণ সন্দেহ হইতেছে ভাই। এই বিষয়টা নিয়ে আমি এখন আর তোর লগে কোনো কথা কইতে চাই না তবির। বুঝছি, তোমার একটু শরম করতেছে। অবশ্য খালি তোমার একা কেন, আমি তোমার জায়গায় থাকলে আমারও তাই হইতো। তো আমি তোমার একটা পরামর্শ দিই ভাই, তুমি যেমনে পারো ভাবির ওই রাস্তা থেকে ফিরাই নিয়ে আসো। ঠিক আছে, তোর পরামর্শ আমার মনে থাকবো। জালাল ভাই, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে ভাই। কিসের অনুরোধ ক? মানে এই খবরটা যে আমি তোমারে দিছি, এইটা তুমি ভাবিরে বইল। আচ্ছা ঠিক আছে, তুই অন ফোনটা রাখ। তুলে পারো ও মা কি ঘটনা শুনছো কিছু? ঘটনা মানে? আরে কি শোনার কথা কইতেছ? ঘটনা তো বইটা পুরো ক্ষীর হয়ে গেছে। তাই তোর এই কথার মানে কি? আব্বা, আশেপাশে কি পানি আছে? পানি দিয়ে কি কর? তোমার যে মিলিটারি মেজাজের বউ, এই কথা শুই না যদি অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যায়, তখন তো পানি লাগবো এর জ্ঞান ফিরানোর জন্য। থাপড়াইয়া তোর কান চাপালে আমি গরম করে দেব। এই মাইয়া, তোমার মিলিটারি মেজাজের বউ মানে কি? হ্যাঁ, বেয়াদব। আরে বাবা, আগে থামো তো, কি হয়েছে শুনতে দাও। মৌয়া, কি হয়েছে কত মা? কইলাম না আব্বা তোমার একটু পানি নিয়ে আসো আগে। দেখ মেজাজ কিন্তু খারাপ হইতেছে, পানি টানি কিচ্ছু লাগবো না। তোর যদি কইতে ইচ্ছা হয় তুই ক, আর তা নয় কিন্তু যা। ঠিক আছে আব্বা, তুমি শোনো। আম্মা তুমি কান বন্ধ করে রাখো। মাইয়া তো খুব ঝামেলা শুরু করছে। কি এমন কথা যে আমার ফ্যান বন্ধ করে রাখতে নিব? ঠিক আছে, তোমার জন্য এতই শোনার ইচ্ছা শোনো, এরপরে যদি তোমার পিছিয়ে জানে না আমার কিছু কইতে পারবে না। কইলো আমার কি মনে হয় জানো, রাজার সাথে আমাকে রানীর ভাব ভালোবাসা চলতেছে। রানী আর রাজা খানায় খানায় খোঁজ গল্প করতেছে। ই কেমন শুনলা? একদম আমার রিঅ্যাকশন কি? রাজা তুলে তুলে এই কাণ্ড করলো। একটা শত্রু মায়ের লগে ও সম্পর্ক করতে পারলো কেমনে? এখন আমরা মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? না গো, এই ছেলের জন্ম হয়েছে আমাকে মুখ পুরানোর জন্য। দেশে কি আর কোনো মায়া ছিল না? তোর ওই মায়ার লগে প্রেম করতে হইলো? এই মায়া ওরে কতভাবে অপমান করলো, মারতে পর্যন্ত গেল। এই মায়া কি তোর মন দিতে হইলো? এই মাইয়াজ যে স্বভাব, বুড়া কালে তো আমাকে দেখবো না। তোমরা কেউ তো আমার কথা একবারও ভাবতেছো না। এইখানে তোর কথা আলাদা করে কি ভাববো? রানী বুল লগে যদি ভাইজানের বিয়া হয়, আমি কি বিয়ার পরে এই বাড়িতে একবার আইতে পারবো? আমি তার ছোট্ট একটা ননদ, সে তো ননদ হিসেবে আমার সহ্যই করতে পারবো না। আরে বাবা, রাত তোর বিয়ার চিন্তা, আমরা রানিং সমস্যা নিয়ে চিন্তা করে কুল পাইতেছি না, আর তুই আসস বিয়া বিয়া। চিন্তা করলে সব কিছু একবারই চিন্তা করা উচিত আব্বা। রাজা কই? রাজার বাপ, তুমি এক করে রাজান ফোন দিয়ে বাড়ি আইতে কও। আজকে ওদের দিনকে আমার একদিন, তোর মাথা গরম হয়ে গেছে।
এই তুই যে তোর মার মাথা গরম করে দিলি, এটা একটা কাম করলি, তুই আগে আমার লোক কথা করবি না। যে রাজার একটু ফোন দে। আব্বা নাম্বার তো বন্ধ। কি কর? দুলা ভাই আজ আপনি আরো তো যাবেন না? আরে কে কও না কও, আড়তে যাবো না মানে? আড়তে যদি না যাই তাহলে আমার শ্বশুর তার বাড়িতে কি আমার থাকতে দেবো? না মানে এই সময় আমার দোকানে আইছেন তো তাই দিয়ে গেলাম। না আসলে সত্যি কথা কি, দিনের মধ্যে একবার যদি তোমার দোকানে চা না খাই তাহলে আমার দিনটাই মাটি হয়ে যায়। দেখো নাই, হাটে যাওয়ার সময় একবার, আবার হাটার থেকে বাড়িতে যাই তখন আরেকবার, একবার না একবার তোমার দোকানে ডু মারতেই হয়। তো দুলা ভাই এই আশাটা না আপনারা বন্ধ করেন না। মানে আপনি একটা সময় ঘন্টার পর ঘন্টা আমার দোকানে বসে আড্ডা দিতেন, আর এখন যদি দিনের মধ্যে একবার যদি না আসেন না খুব খারাপ লাগে। হ্যাঁ বুঝছি। আচ্ছা তোমার দোকানে তো সবসময় পোলাপানের আড্ডা দিই, আজকে নাই, কারণটা কি? আইছিল নাকি আইসা গেছে গা? আসা দেওয়ার মধ্যেই আছেন হয়তো কইতে না কইতে রাজা চলে আসছে। হ্যাঁ দুলা ভাই কইতেছিল আমার দোকানে ফাঁকা কাট। আপনি এখানে এসে বসে রয়েছেন, আমি তো ভাবছিলাম আপনার লোকে দেখা করতে আরতে যাও। কেন, বিশেষ কোনো প্রয়োজন নাকি? বিশেষের থেকে বেশি ভাই, আপনারা তো আমার গ্রাম ছাড়া করার ব্যবস্থা করছেন। কি কও রাজা, তোমার কথা তো কিছুই বুঝতেছি না। আমরা তোমার গ্রাম ছাড়া করুন কেন, বুঝতেছি না তো কিছু। দুলা ভাই লাগে আর কাটা কাটা আছে কইতেছ রাজা। আপনি আগে এই অডিওটা শুনেন, তাহলে সব বুঝে যাবেন। এই যে আমার কি মনে হয় জানো, রাজার সাথে আমাকে রানীর ভাব ভালোবাসা চলতেছে। গতকাল আমি কি দেখছি জানো? কি দেখছো? রানী আর রাজা খানায় খানায় খোঁজ গল্প করতেছে। এইটা আরে এইটা তো তোমার বউ যে কি কইতেছিল এটা তো বুঝছো, তুমি আমি যে কি কইছি এটা বুঝো না, এটা শোনো না তুমি? আপনি আসতেছেন? আরে ভাই আমার মুখ দেখানোর উপায় নাই, বাড়িতে ঢুকলে যে আমার অবস্থা কি হইব আল্লাহ কইতে পারে। মনি বুঝা ভাবতাছি তা তো মিশা দিল, এমন কিছু ঘটবো আর আমরা জানুম না। সেটা তো আমিও জানি। তোমার মনিবু কি দেখতে কি দেখছে এটা বাদ দেয় না, বাদ দেওয়ার উপায় তো নাই দুলা ভাই। গ্যাস জ্বালাগানির এটা লেগে গেছে, এই অডিও ভাইরাল হয়ে গেছে। রাজা, তোমার বোনের সাথে আমার যে কথাবার্তা হয়েছে সেটা তো ঘরের মধ্যে কথা, অন্তরঙ্গ কথা, সেটা বাইরে গেলে কম নেই। এত বিষয় নিয়ে আমার জিজ্ঞেসেন কেন আপনি? এটা তো আপনার জানার কথা, আমার না। আমার কথা হইতেছে আমাকে এই কথা রেকর্ড করলো কেটা? এইখানে তো প্রশ্ন আরো আছে দুলা ভাই। আবার কি প্রশ্ন? আপনারা যদি কিছুই না জানি না থাকেন তাহলে এরকম একটা সুশ্রী মার্কা বিষয় ফেসবুকে ছড়াইলো কেটা? ওরে বাইরে, আমি যদি জানতেই পারতাম তাহলে তো এখনই গিয়ে তার গলা টাইপে ধরতাম। যতই মনে করি কোনো ঝামেলায় দাঁড়ানো না, আব্বা আমারে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পালাম না, উপায় আছে আমার? ঝামেলা তো আমার পিছারে না, মুক্তি তো নাই আমার। যাবা না? চা খাবেন? আমার লোক বলো। খুঁড়িয়ে বেরিয়ে এলাম, সেই কষ্টটা হয়েছে জানো না, ছুপাই না যাওয়ার সময়। হারু ফাই যদি আমাকে শুধু আপনার না দিত, বাইরে ফিরে আসতে ইউসিলাম, এখন পর্যন্ত আর বাড়িতে আসতে পারতাম না। খারাপ খানায় মেলা দেখি সিটিগুলোর কি অবস্থা।
আমি তোমার দেওয়া হইতেছে পরিমণি। জালাল, এই যে দেখো, এই সিরিয়ার সাথে তোমার হাতে লামি লেগেছে। এই যে এই নাও লেগছে, আমি তোমার দেওয়ানা হইতে চাই পরিমণি। দেখো, আমি তোমার দেওয়ানা হইতে চাই। দেখছো, হুবহু এক। তো বড় বদমাইশ, ওই আমার এই সিরকুটটা সুইরা মারছিল। ছিল, তুমি কোনো কথা কইতেছো না কেন? এই, তুমি না কইছিলা যে এইটা যে সুইরা মারছে, তুমি যদি তার নামটা জানতে পারো তাহলে তুমি ফু দিয়া মাটিতে আমার তোমার করে ফেলাবো, একদম দুই কান কাটে ফেলাবো। কও নাই তুমি? মনির তোর একটা না, শুধু শুধু এই মনিরের শাস্তি দিয়ে কি লাভ হইব? তোমার এই কথার মানে কি জালাল? কি হলো, জবাব দাও না কেন? এই কথার মানে কি? একটু আগে দবির আমারে কল করছিল। হ্যাঁ, কল করে কয় তোমার লাখ টাকার বাগান 2 টাকার ছাগলে খায়া যেতেছে। আমি তোর কথার কোনো আগামুন্ডু কিছুই বুঝলাম না। পরে সে কইলো তুমি নাকি রাস্তায় দাঁড়ায় হাইসা হাইসা ফারুকের লাগে কথা কইতেছ। ফারুকের সাইকেলে চড়ে নাকি আবার ঘুরতে গেছো। মহিষের বাচ্চা, এই কথা কই তোমার কান ভারী করছে না? আমি তো তোমারে কইলামই যে আমি যাওয়ার সময় রাস্তায় কোনো কিছু পাই নাই, হাইটা হাইটা যাইতেছিলাম। ফারুক ভাই সাইকেল নিয়ে যায়, আমার জিগাইলো ভাবি হাইটা যান কেন? কইলাম যে ভাই ভ্যান ট্যান কিছু পাই না, কি করবো? আমারে কয় ভাবি আমি তো ওইদিকেই যাবো, কিছু দূর আপনারা আগে দেই, তখন যদি অন্য কিছু পান সেটা তো উঠে চলে যায়। আমি তা উঠতে চাই নাই, আমি মানা করছি, কইছি দরকার নাই। হ্যাঁ, আমারে কয় আপনারা যদি আমি এনে ফালাইয়া যাই তাহলে আমি জালাল ভাইরে কি জবাব দিব? হ্যাঁ, জোরে জোরে দেখে আমি আর সাইকেলে উঠছি। সেই তো, দবির তোর ভুল কিছু কয় নাই। তোমার কথা শুই না আমি আশ্চর্য হয়ে যাইতেছি জালাল। তুমি না আমার ভালোবাসে বিয়ে করছো, এত তাড়াতাড়ি আমার উপর থেকে তোমার বিশ্বাস হারায় গেল? কারণে অকারণে ফারুকের এই বাড়িতে আসা, ওর লগে রং ঢং মাইখে কথা কওয়া, এটা আমার পছন্দ না। এর আগে ওই বিষয়টা নিয়ে তোমার সাথে আমি আলাপ করছি, তুমি আমার ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুরই পাত্তা দাও নাই। ফারুক না তোমার বন্ধু, তোর ছোট ভাইয়ের মতো? আরে আমি তো তোমার কথা ভাইবে কোনোদিন অগণকে খারাপ আচরণ করি নাই। আমার মনে হয়েছে যে এতে করে তুমি ওকে কাছে ছোট হয়ে যাবা, আর তুমি আমার এই ভালো ব্যবহারটারে দুর্বলতা হিসেবে নিলা। তার মানে চোখে দেখতে খারাপ লাগলেও সেটা তোমার কইতে পারুম না? পারবা কেন পারবা না? তোমার তো কইতে কেউ মানা করে নাই। কিন্তু আমি যদি তোমারে কোনোদিন কোনো মায়ের লোকের কথা কইতে দেখি তাহলে আমার খারাপ লাগে না, কারণ আমি তোমারে 100 বার বিশ্বাস করি। তোমার এই আচরণ দেখা আমার মনে হইতেছে সিক্কুর পায়রা কান্দি। আমি কানতে মাঝে মধ্যে আমার ইচ্ছা করে ময়ূরী। বুঝছি, ঠিক আছে, আজকের পর থেকে তুমি কোনোদিন কারোর লগে আমার কথা কইতে দেখবা না। কিন্তু এটার জন্য যদি কারোর সামনে তোমার বিব্রত হইতে হয় তখন কিন্তু আমার কিছু কইতে পারবে না জালাল। কি কি হয়েছে কি? আমি তো মনে মনে তোমার বুঝতেছিলাম। ওরে বাবা, হ্যাঁ, এই সারা গ্রামে এত লোকজন থাকতে তুমি আমারে খুঁজতেছো কেন? কারণটা কি? কারণ তো একটা না, দুইটা। ওরে এক লোকে 2টা কারণ? ঠিক আছে, একটা একটা করে কও শুনি। প্রথম কারণ, রাজা ভাই আর রানীবুর মধ্যে প্রেম ছড়ায় গেছে বলে যে কথাটা চাউর হয়ে গেছে, এটা কতখানি সত্য? খুবই, এটা তো আমার চাইতে তোমারই খুব ভালো জানার কথা। কয়দিন আগে হইলেও তোমার কথা একদম ঠিক আছিল, কিন্তু এখন তো রাজা ভাইয়ের লগে আর আমার তেমন বেশি দেখা সাক্ষাৎ হয় না। এই কারণে ওই সত্য মিথ্যা যাচাই করাটা আমার জন্য খুব কঠিন। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যেই কথার কোনো যুক্তি নাই সেই কথার আমার কাছে কোনো মূল্যই নাই, যেই কথা যুক্তিহীন সেই কথা ভিত্তিহীন। এই, তুই রানী সম্পর্কে কি কইছ? রানীর সাথে রাজার কিসের সম্পর্ক?
হ্যাঁ রানী রাজারে চেয়ার দিয়ে বাড়ি মারছিল কিছুদিন আগে, মনে নাই সে কথা ভুলে গেছ? আর সেই রানী রাজার সঙ্গে প্রেম করবো এটা আমার বিশ্বাস করতে কর। আচ্ছা তোমার বড় বইনে এই যে কামটা করছে এটা কি ঠিক করছে? এখন তো আমি কোনো জায়গায় মুখ দেখাইতে পারতাছি না। আমার বড় বোন কি করছে সেটা তো আরে কও, আমারে কইতেছো কেন? পাগলের গোষ্ঠীর কাছে জিজ্ঞাসা কোনো লাভ আছে? দেখছো একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হইতেছে আর উত্তর কেমনে দিতেছে। আচ্ছা তোমার বড় বইনে এই যে কামটা করছে এটা কি ঠিক করছে? এখন তো আমি কোনো জায়গায় মুখ দেখাইতে পারতাছি না। আমার বড় বোন কি করছে সেটা তো আরে কও, আমারে কইতেছো কেন? পাগলের গোষ্ঠীর কাছে জিজ্ঞাসা কোনো লাভ আছে? দেখছো একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হইতেছে আর উত্তর কেমনে দিতেছে। মণিপুর যে কথাটা ছড়ায় পড়ছে যে রাজা ভাইয়ের সাথে নাকি রানীর সম্পর্ক আছে, এটা কতটুকু সত্য? তুমিও এক পক্ষের খাস লোক, আমি অন্য পক্ষের খাস লোক। আমার যতটুকু জানবার কথা তোমারও তো ততটুকুই জানবার কথা। যদি পায়ে একে দশমালা, যদি পায়ে একে দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ ঘুমটা বাতাস, হায় রে বাউ ঘুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।